Hey guys, welcome back to my channel. This is Mehzabeen and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান সিরিজের ট্রেলার রিঅ্যাকশন করতে যাচ্ছি যে সিরিজটির নাম হচ্ছে স্কোয়াড গেম সিজন 2। সো এখানে অভিনয় করছে লি জাংজাই যে স্কোয়াড গেম সিজন 1 এ অভিনয় করেছে, লি বিয়ং হিয়ন মিস্টার সানশাইন, আওয়ার ব্লুজ, উই হাজুন যে ব্যাড অ্যান্ড ক্রেজি, লিটল ওমেন, The Roast of Evil, MC1, যে Strangers from Hell, Ranon, Summer Strike, Kang Hyeol, যে Moon Lovers, When the Camellia Blooms, Park Sang-hoon, যে The Glory, Queen of Tears এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা স্কোয়াড গেম সিজন 2 এর ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। 그 안에서 총질을 하든 밖에서 야바이 짓을 하든 달라지는 건 없어. পার্কিউ요 450여 번을 나한테 뭘 원하지? 다시 এটার 게임을 মধ্যে 하게 যে 해줘. টাকা থাকে সিজন 1 এ। ইয়েস, 저희는 여러분을 해치려는 게 아닙니다. সিজন 1 এর মধ্যে কিছু টাকা আই থিংক প্লেয়ার বাড়ে। টপ টপ বিগ ব্যাং এর টপ। 엄마, আচ্ছা, ও তো আগে থেকে খেলে আসছে 다 갖고 누나. জাংজাই। 야, 오, 그럼 이게 다시 또 시와. 말이야. আই লাভ ইউ। 난 그 게임을 멈추려는 거야. শুধু একজন মানে শুধুমাত্র ওই মনে হয় জানে এরকম। ওয়াও, হানুর কথা খেয়েছে। 이 게임을 만든 놈들. 그 놈들과 싸워야 합니다. ওয়াও, বাইরেও হবে, আউটসাইড। আচ্ছা, পুলিশ ওই হাজুনকে দেখাচ্ছে যেহেতু 게임에 돌아온 걸 বাইরের সাইডটা পুলিশ ফোর্সটাকে দেখাচ্ছে প্রথমে। ফাইনালি সিজন 2 ইজ কামিং। সো দেখে ফেললাম সিজন 2 এর ট্রেলার। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ট্রেলারে যেটা দেখিয়েছে সিজন 2 এ সিজন 1 এর যে মেইন রোল থাকে জাংজায়, সো সেই অ্যাক্টরটা হচ্ছে যে সিজন 2তেও আছে মেইন রোলে, এবং সে হচ্ছে যে স্কোয়াড গেম যে গেমটা সেটাতে সে রিএন্টার করবে। অর্থাৎ সে অলরেডি আগে একবার খেলেছে, কিন্তু সে আই থিঙ্ক তাকে আবারও অফার করা হয় যে কার্ডটা দিয়ে স্কোয়াড গেমে। অ্যাকচুয়ালি যারা সিজন 1 দেখেছে, অবভিয়াসলি সিজন 2 দেখতে হলে সিজন 1 দেখতে হবে। সো ওখানে একটা কার্ড দিয়ে ইনভাইট করে, তো তাকে আই থিঙ্ক সিজন 1 এর লাস্টে দিয়ে দেখায় যে তাকে আরও একবার ইনভাইট করা হয়েছে, এবং সে কিন্তু দ্বিতীয়বারের মতো এই গেমে প্রবেশ করে। এবং সে এখানে ট্রেলারে দেখিয়েছে যে অলরেডি সে সবাইকে বলছে, যারা এখানে এসেছে খেলতে তাদেরকে অলরেডি বলছে যে আমি অলরেডি খেলেছি, সো আমার কথা শুনো। তো আই ডোন্ট নো যে সে যেহেতু জেনে এসেছে আগের সিজনে যেহেতু দেখেছে সে একবার খেলে এসেছে, তো এটা কি তার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে নাকি খারাপ হবে? নতুনদেরকে সে গাইড করছে, ঠিক আছে, সে আগের রুলসগুলোও জানে, কিন্তু এমনও হতে পারে যে সে আগে থেকে সব জানে দেখে সে একটা নতুনত্ব যে একটা চ্যালেঞ্জ ওইটা সে নাও নিতে পারে। হয়তো বা এমনও হতে পারে যে এবার ফার্স্ট সে হবে না সিজন 1 এর মতো, কারণ সে আগে থেকে জেনে এসে একটা সেম প্যাটার্নে চলা ট্রাই করছে, এবং হয়তো বা সে নতুনভাবে এক্সপ্লোর করতে পারবে না সিজন 1 এর মতো গেম। অথবা এমনও হতে পারে যে সে অলরেডি যেহেতু জানে তার কাছে এই গেমটা ইজি হবে অন্যদের তুলনায়। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন আমি সিজন 1 দেখেছি তখন খুব বেশি অ্যাক্টর এমন ছিল না যে চেনা জানা, বাট এখন মেইন রোলে অনেক নাম করা অ্যাক্টররা আছে, যেমন হানিওল আছে, সাংহোন, তারপরে পার্ক গিয়ং, তারপরে হচ্ছে C1 টপ, অনেকেই আছে যে এখানে ফেমাস ফেস। তো অবভিয়াসলি সবারই এক্সাইটমেন্ট সিজন 2 নিয়ে অনেক বেশি।
আমারও অনেক বেশি, কারণ সবার ক্ষেত্রেই সিজন 1 কিন্তু অনেক পছন্দের, বা স্কোয়াড গেম ড্রামাটা বা সিরিজটা অনেক আলাদা অন্যান্য কোরিয়ান ড্রামা থেকে। সো এটা তো ফার্স্ট সিজনে প্রচুর হাইপ হয়েছে, সিজন 2তেও আশা করি সেম হাইপ থাকবে এবং সবার পছন্দ হবে। সো এটার মেইন স্টোরিটা যারা সিজন 1 এখনো দেখেনি তাদেরকে বলছি যে এটার মেইন স্টোরিটা হচ্ছে যে টাকার বদলে একটা গেম খেলতে হবে। ওই গেম খেললে একটা বড় অ্যামাউন্টের টাকা সেই উইনারকে দেওয়া হবে। তো এই গেমটা নর্মাল কোনো গেম নয়, এটা হচ্ছে মৃত্যু ফাঁদের গেম। প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা খেলায় তাদেরকে পাস করতে হয়, এবং সে যদি না পারে কমপ্লিট করতে ওই স্টেপটা, ওই গেমের স্টেপটা, তাহলে কিন্তু সে আউট হয়ে যাবে। আউট মানে তাকে মেরে ফেলা হবে, সে কিন্তু আর টিকতে পারবে না ওখানে। সো এটা একটা মরণের খেলা বলা যায়, যে প্রত্যেক স্টেপে একজন অনেকজন করে করে মারা যায়। এই ক্যারেক্টারগুলোর সাথে আসলে এত বেশি ইমোশনালি কানেক্টেড ফিল হয়ে যায় যে যখন মারা যায় এটা আসলে কষ্ট লাগে বা নেওয়া যায় না। সো ইমোশনাল অনেক রোলার কোস্টার ব্যাপারও আছে, ইন্টারেস্টিংও আছে। গেমগুলো যেহেতু মজাও পাওয়া যায়, আবার একটা ইমোশনাল ব্যাপারও আছে। লাইক সিজন 1-এ যারা দেখেছে তারা জানবে যে একটা ক্যারেক্টার সবাই শেষ পর্যন্ত তাকে মনে রেখেছে, এবং সবাই চায় যে সিজন 2-তে কোনোভাবে সে বেঁচে ফিরুক। সো এরকম ইমোশনাল অনেক অ্যাটাচমেন্টও হয়ে গিয়েছে অনেক ক্যারেক্টারের সাথে সিজন 1-এ। এবং সিজন 2-তে কি এটা রিভিল করবে কিনা যে এই গেমটা বানানোর পিছে যে ওনারটা আছে, যেটা অলরেডি সিজন 1-এ দেখিয়েছে ওনারটা কে, আহ, সে কেন বানিয়েছে, বা আদৌ সেই ওনার কিনা, নাকি তার বদলে অ্যাকচুয়ালি আরও অন্য কেউ আছে ওনার। যেমন অনেকে চিন্তা করছে যে গংইও যেহেতু সিজন 1-এ একটা ক্যামিও দিয়েছে, সো পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি গংইওই সাজিয়েছে, পুরো গেমটা গংইওর হাতে। সো এটা দেখার বিষয় যে এবার গংইওর কোনো ক্যামিও থাকে কিনা, বা গংইওর সাথে কোনো রিলেশন আছে কিনা এই পুরো গেমটার। সো এটা একটা দেখার বিষয়। আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমি অনেক এক্সাইটেড স্কুইড গেম সিজন 2 দেখার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।